পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব। পশুদের মধ্যে শিম্পাঞ্জি, ওরাংওটাং জাতীয় বনমানুষের ভাষা বিশেষ কিছু নাই। বানরের মধ্যে কয়েক জাতীয় বড় বানর ছাড়া আর অন্য সকলের ভাষার শব্দ অতি সামান্যই। ক্যাস্টাং সাহেব এইসব ভাষা নিয়ে বহু বৎসর গবেষণা করেছেন। তিনি বলেন, ভালো করে লক্ষ্য করলে পশুদের মধ্যে বিভিন্ন অবস্থার আওয়াজগুলি বেশ স্পষ্টভাবে ধরা যায়। এইসব আওয়াজের অবিকল নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতাবারও সুবিধা হয়। ক্যাস্টাং সাহেব বলেন, হাতি, সিংহ, বাঘ আর শ্বেত ভাল্লুকের কয়েকটির গায়ে হাত দেওয়ার আগে বিশেষ করে লক্ষ্য করতে হবে তোমার আওয়াজের জবাব সে দিচ্ছে কিনা। তারপর খুব সাবধানে, অত্যন্ত ধীর এগিয়ে মেজাজ বুঝে তার গায়ে হাত দিতে হবে। বাঘের চেয়ে চিতা ঢের সহজে ভাব পাতায় আর পোষও মানে। তার মুখটি দেখলেই অনেকটা বেড়াল বেড়াল ভাব মনে আসে। ভাল্লুক নিরামিষাশী আর লোভী, তাকে খাবার দিলেই সে সহজে ভাব পাতায়। আমিষাশী জন্তু কিন্তু কখনো খাবারের লোভে ভাব করে না। খাবার সময় তার কারো সঙ্গে ভাব নাই, তখন সকলেই অবিশ্বাস। শিম্পাঞ্জি, ওরাংওটাং এদের কিছু লেখা হয়নি, এরা তো মানুষেরই জাত ভাই। কিন্তু এদের ভাষা বড় একটা নাই। ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি এরা খুব বোঝে, ভাবও পাতায় সহজেই। এদের মনের ভাবই মুখে বেশি প্রকাশ পায়। গরিলাও এদের জাত ভাই, সেও অনেকটা এদের মতো, তবে একটু কম চালাক।